আজকে একটি মজার বিষয় শেয়ার করব। মজার বিষয় বললে ভুল হবে, ভালো লাগার বিষয়। এটা আমি শুধু ভাবলাম যে আমার কাছে কেন শুধু লুকিয়ে রাখবো, এটা সবার সাথে শেয়ার করি। সেটা হলো আমাদের নতুন বাসা আমরা গিয়েছি, তো সেখানে কাজের লোক পাওয়া যাচ্ছে না। তো আমি 2 বাচ্চা নিয়ে কীভাবে কাজ করবো, তো আমার হাজব্যান্ড টেনশনে পড়ে গিয়েছে। তারপরে আমি বললাম কি আর করে, কাজ তো করতেই হবে। সে বলল ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে আমি তোমার পারিশ্রমিক হিসেবে দিয়ে দেবো। তো আমি 9 দিন কাজ করেছি। 9 দিন কাজ করার পর কাজে পেয়েছি। তারপরে আমার হাজব্যান্ড আমার সেই কদিনে টাকা দিয়ে দিয়েছে। সেটা দিয়ে ভাবলাম আমি কী করবো, এটা দিয়ে আমি আমার সংসারের টুকিটাকি জিনিস কিনেছি স্মৃতি হিসেবে রাখার জন্য। তো একটা কথাই বলবো যে সব হাজব্যান্ডেরই উচিত এভাবে স্ত্রীদেরকে মূল্যায়ন করা, তাদের কষ্ট বোঝা, তাহলে স্ত্রীরা আনন্দের সহিত কাজ করতে পারে। তা নাহলে তারা তাদের সংসারের কাজ অবশ্যই করে, কিন্তু তাতে একটা মন খারাপ থাকে যে এত কষ্ট করে তারপর হাজব্যান্ডটা বোঝে না। আমি মনে করি আমার হাজব্যান্ডের মতো সবারই এরকম বোঝা উচিত। দেখুন, এই যে আমি এগুলো কিনেছি, প্লেট কিনেছি, বাটি কিনেছি, মশলা বাটি কিনেছি। এগুলো আমার স্মৃতি হিসেবে থাকবে। সবথেকে ভালো লাগে যে যখনই আমি এগুলো ব্যবহার করি তখনই আমার মনে পড়ে যে না, আমার হাজব্যান্ড আমাকে মূল্যায়ন করেছে বলেই আমার এই যে আমি এগুলো কিনতে পেরেছি। টাকা তো আমাকে সবসময়ই দেয় কম বেশি, কিন্তু এই যে কষ্ট করেছে এতদিন, সেগুলো হিসেবে এই আল্লাহ আমার হাজব্যান্ডকে দীর্ঘায়ু দান করুন, সুস্থ রাখুন। হয়তো আপনারা বলবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে দিয়েছে বলে এরকম দোয়া করতেছেন, আসলে তা না। তাকে আমি মন থেকে সবসময় দোয়া করে কারণ হাজব্যান্ডরা না থাকলে একটা মহিলার কোনো মূল্যায়ন থাকে না, জীবনে বেঁচে থাকাটাই অর্থহীন। আশা করি সবাই বুঝতে পেরেছেন।